এসআইআর ইস্যুতে এবার আরও একবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 3টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন। প্রায় 1 লক্ষ দলীয় প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল মিটিং হবে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, ভার্চুয়াল মিটিং করবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কি জানতে পারছো? দেখো, এসআইআর আবহে আজকে আবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 লক্ষ প্রতিনিধি, যেখানে সমস্ত জনপ্রতিনিধি থাকবেন, বিএলএ 2 দেওয়া থাকার কথা রয়েছে এবং যারা সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন সবাইকে নিয়ে আজকে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাল 4টের সময়। এসআইআর আবহে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এসআইআর, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে দাবি ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে লিস্ট সেটা প্রকাশ করতে হবে, যেটা নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিদিন বিবাদ বাজছিল। কখনো কলকাতায় যাচ্ছিল তৃণমূলের প্রতিনিধি দল, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছিল। একটাই দাবি ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করতে হবে এবং বিভিন্ন যে কমিশন প্রতিদিন যে তথ্য পরিবর্তন করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা নোটিফিকেশন জারি করতে হবে। এই বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক লড়াই চলছিল। অবশেষে তৃণমূল কংগ্রেসের করা মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করতে হবে, পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে টানাতে হবে, 10 দিন সময় দিতে হবে সমস্ত নথিপত্র জমা দেওয়ার জন্য। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু আইনের দিকে লড়াইয়ের ইতিমধ্যে জয়ী হয়েছে বলে তা দাবি করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কিভাবে মান্যতা দিচ্ছে ইলেকশন কমিশন, তারা কতটা মানছেন কতটা মানছেন না, অন্য কোনো পন্থা অবলম্বন করছেন কিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কিছু নিয়েই দল কিভাবে কাজ করবে, কিভাবে বিএলও 2রা কাজ করবে, বিএলআররা কিভাবে কাজ করবে, দলীয় নেতৃত্ব কিভাবে কাজ করবেন, সমস্ত কিছুর মেকানিজম তৈরি করতেই আবারও নতুন করে আজকের এই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।